লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? জান্নাতে আমরা সবাই উত্তম জায়গাটা চাই, চাই কি চাই না? জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের জন্য দোয়া করবে, জান্নাতুল ফেরদাউসের দোয়া করবে, তার কারণ সবচেয়ে সুখের জায়গা, আরামের জায়গা, শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আমাদের সকলকে নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জান্নাতুল ফেরদাউসে কারা থাকবে? নবী, রাসূল, সাহাবা کرام, তাবিঈন, মুজতাহিদিন, ঠিক না? ওখানে ওলামা کرام, মুজাহিদ, এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে। এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আমাদের কি কি করা দরকার আমরা জানতে চাই কি চাই না? দুটো কাজ যদি আমরা করতে পারি, কয়টা কাজ? একেবারে সহজ একটা ফর্মুলা আপনাদের বলে দেব। দুইটা কাজ যদি করেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আপনাদের শুধু জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে না, আল্লাহ জান্নাতের মধ্যে নবীদেরকে আপনাদের বন্ধু বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সিদ্দিকদেরকে আপনাদের বন্ধু বানিয়ে দেওয়া হবে, শহীদদেরকে আপনাদের বন্ধু বানিয়ে দেওয়া হবে। জান্নাতের মধ্যে আল্লাহর ওলিদেরকে আপনাদের বন্ধু বানিয়ে দেওয়া হবে। দুইটা কাজ কি কি? এই দুইটা কথা আমি বলবো আপনাদের খেদমতে। মাইয়ুতি আল্লাহর রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা জান্নাতুল ফেরদাউসে যেতে চায়, যারা নবীদের সঙ্গে জান্নাতে থাকতে চায়, যারা সিদ্দিকদের সঙ্গে জান্নাতে থাকতে চায়, যারা শহীদদের সঙ্গে জান্নাতে থাকতে চায়, যারা আল্লাহর ওলিদের সঙ্গে জান্নাতে থাকতে চায়, তাদের গুণ হওয়া লাগবে দুইটা। এক নম্বর গুণ হবে তারা আল্লাহ পাকের হুকুম মানবে, আল্লাহর আইন মেনে জীবন করবে, আল্লাহর ইতাআত করবে। ইতাআত করবে কার? আল্লাহ। ইতাআত করবে কার? আল্লাহ। হুকুম মানবো কার? আল্লাহ। আইন মানবো কার? আল্লাহ। আমি একটা হাদিস দীর্ঘদিন পর্যন্ত পড়ছি, কিন্তু বুঝতে আমার কেমন যেন একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এইবার এই বিষয় বুঝে এসেছে আমার। আল্লাহ রাসূল বলেছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা। একজন লোক সকালবেলা ঘর থেকে বের হবে ঈমান নিয়ে, বিকেলবেলা ঘরে যখন ঢুকবে তখন আর ঈমান থাকবে না, তখন সে বেঈমান হয়ে যাবে। চিন্তা করলাম, একটা লোক সারা বছর ঈমানদার, ঈমান নিয়ে ঘর থেকে বের হলো, আর বিকেলে ঘরে ফেরার সময় তার ঈমান নাই, বেঈমান হয়ে গেল। এত সহজে ঈমান যায় কেন? এত সহজে ঈমান? এবার দেখলাম যে না, আসলে এত সহজে ঈমান হতে পারে। একটা স্লোগান ঈমানদারকে বেঈমান বানিয়ে দিতে পারে। একটা স্লোগান ঈমানদারকে কি বানাতে পারে? বেঈমান বানাতে পারে। একটা থিওরি আপনাদের দিয়ে দেই, তাহলে আপনারাও বুঝবেন, আপনাদের বোঝা সহজ হবে ঈমানদার থেকে বেঈমান কেমনে হয়। আচ্ছা, আপনারা বলেন, নামাজ ফরজ করেছে কে? আল্লাহ। রোজা ফরজ করেছে কে? আল্লাহ। ধনীদের জন্য হজ এবং যাকাত ফরজ করেছে কে? আল্লাহ। নারী পুরুষের জন্য পর্দার বিধান করেছে কে? আল্লাহ। এবার বলেন তো দেখি, মদ হারাম করেছে কে? আল্লাহ। জিনা হারাম করেছে কে? আল্লাহ। সুদ ঘুষ এগুলো হারাম করেছে কে? আল্লাহ। এগুলো ফরজ বিধান। এই ফরজগুলো যে একটা ফরজকে অস্বীকার করবে, একটা ফরজকে বলবে এটা আমি মানি না, এটা আমি মানি না, একটা হারামকে অস্বীকার করবে যে এই জিনিসটা হারাম, এটা আমি মানি না। সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল ঈমান নিয়ে, মঞ্চে দাঁড়ায় বললো আল্লাহর এই বিধান আমি মানি না, সুন্নাহর এই বিধান আমি মানি না, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। বিকেল বেলা কাফের হয় বাড়ি ফিরবে। একটা মাসালা আপনারা মনে রাখবেন, কোন ঈমানদার যদি নামাজ না পড়ে তাকে কাফের বলা যাবে না, রোজা না রাখলে কাফের বলা যাবে না, সে ফাসিক, সে গুনাহগার। কোন ঈমানদার যদি যাকাত না দেয় তাকে কাফের বলা যাবে না, যাকাত অস্বীকার করলে কাফের হয়ে যাবে, নামাজ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, রোজা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোন ঈমানদার যদি জিনা করে তাকে কাফের বলা যাবে না,
কিন্তু জেনা করা হারাম এই কথা অমান্য করলে কাফের হয়ে যাবে। মদ হারাম এই কথা স্বীকার করলে কাফের হয়ে যাবে। সুদ ঘুষ এগুলো হারাম অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? তো বোঝা গেল হারামকে যে হারাম মানে না সে কি? কথা বলেন। হারামকে যে হারাম মানে না আর ফরজকে যে ফরজ মানে না সে কি? আমল করে না, এই জন্য তাকে কাফের বলা যাবে না। একটা লোক নামাজ পড়ে না, সে স্বীকার করে আসলে নামাজ ফরজ, কিন্তু দুর্বলতা আমার, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না। রোজা তো আল্লাহ ফরজ করেছে, আমার দুর্বলতা, আমি রোজা রাখতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। আল্লাহর দরবারে দুঃখ প্রকাশ করলেন, লোকটা কাফের হয় নাই, ওর এখন ঈমান আছে। সে অন্যায় পথে উপার্জন করে, কিন্তু সে বিশ্বাস করে এগুলো হারাম, বিশ্বাস করে এগুলো কি হারাম, কিন্তু অন্যায় পথে উপার্জন করে আর বলতেছে ঘুষ খাওয়া যে হারাম, এটা আমি মানি না, এটা স্পিরিট মানি। ঘুষ খাইলে শরীরের মধ্যে স্পিরিট আসে, কাজ করার উদ্যম সৃষ্টি হয়, এই কথা যদি বলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সুতরাং আল্লাহ নবী বলেছেন সকালে বের হবে ঈমান নিয়ে, বিকালে ফিরবে বেঈমান হয়, এটা অতীব সত্য, আছে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম হাজার হাজার বিধান রয়েছে। উলামা একরাম এগুলোর বিরুদ্ধে অন্যায় যখন সমাজে দেখে, কোন অন্যায় যখন সমাজে হয়, অন্যায়ের বিরুদ্ধে যখনই উলামা একরাম বলেন, শিরকের বিরুদ্ধে বলেন, কুফরের বিরুদ্ধে বলেন, কবিরা গুনাহের বিরুদ্ধে বলেন, হারামের বিরুদ্ধে যখন উলামা একরাম বলে, তখন যেই দলটা যেই জাতির গায়ে লাগে তারাই উলামা একরামদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়। ঠিক না? চিল্লায় এখন। অর্থাৎ এই অন্যায়ের মধ্যে যারাই লিপ্ত আছে তারাই উলামা একরামদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে। তার কারণ উলামা একরাম যে কথা বলেছেন এই রূপটা আমাদের মধ্যে আছে। আপনারা বলবেন উলামা একরামদের এই কথাগুলো বলা কি দরকার? অন্য মানুষের থেকে চাঁদা নিবে, যাকাত দিবে, ফিতরা নিবে, মাদ্রাসা চালাবে, এটাই তো যথেষ্ট। মসজিদ চালাবে, মাহফিল করবে, হাদিয়া দিবে, মাহফিল করবে। মাহফিলে এসে এই অন্যায়ের বিরুদ্ধে বলা দরকার, এই সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে না বললেই তো ওনাদের কোন সমস্যা হয় না। ওনারা কেন অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলে মানুষকে অসন্তুষ্ট করে? মানুষের সেন্টিমেন্ট ওনারা কেন বুঝে না? আসল কারণ হলো অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না, অন্যায় দেখার পরেও যারা চুপ থাকে, আল্লাহ নবী বলেছেন এরা হলো শয়তানুল আখরাস, এরা হলো বোমা শয়তান। অন্যায় দেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, অন্যায় রুখে দেওয়ার চেষ্টা করে না, এরা কি শয়তান ছিল? এখন আল্লাহ নবী বলেছেন এরা বোমা শয়তান। এই জন্য উলামা একরাম বাধ্য, উলামা একরাম তো এখানে বাধ্য হয়, উলামা একরাম অসহায় হয়, নিজেদের ঈমান বাঁচাবার জন্য অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছে। তাদেরকে বাধ্য করেছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ নবী ভাগ করে দিয়েছেন, যদি কোনো অন্যায় হতে দেখো, তোমার হাতে যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তোমার হাতে যদি রাষ্ট্রীয় কোনো পাওয়ার থাকে, তুমি অন্যায়টাকে ঘুরিয়ে দিয়ে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায় দূরীভূত করে দাও। সেই পাওয়ার যদি তোমার না থাকে যে অন্যায় ঘুরিয়ে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এই পাওয়ার তোমার নাই, তাহলে তুমি মুখের দ্বারা, বাক স্বাধীনতা থাকলে মুখের দ্বারা অন্যায় প্রতিবাদ করো, জাতিকে সচেতন করো। যতক্ষণ পর্যন্ত কথা বলার শক্তি থাকবে কথা বলতে থাকো, যখন কথা বলা বন্ধ করে দেওয়া হবে, মাইক কেড়ে নেওয়া হবে, তোমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, তখন তুমি অন্তর দ্বারা ঘৃণা করবা। আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, যালিকা যাফুল ঈমান। অতএব বন্ধুরা আমার, উলামা একরাম আছে, তাদের ক্ষমতা নাই, আছে শুধু জবান। এই জবান যতক্ষণ পর্যন্ত খোলা আছে, জবান দিয়ে যতক্ষণ পর্যন্ত কথা বলার স্বাধীনতা আছে, ততক্ষণ পর্যন্ত ঈমানদারের ঈমানের দাবি হলো, উলামা একরামের ঈমানের দাবি হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। ঠিক কিনা? চিল্লায় এখন। যখন জবান বন্ধ হয়ে যাবে, জবানে যখন তালা ঝুলিয়ে দেওয়া হবে, জবান যখন
স্তব্ধ করে দেওয়া হবে, তখন অন্তরে ঘৃণা করা ছাড়া উপায় থাকবে না। উলামা ক্রান্ত, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, না হয় তোমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বললে তো খাওয়া দাওয়া ভালোই হতো, হাদিয়াও ভালোই জুটতো, ঠিক না? কিন্তু ওলামা ক্রান্ত এক জায়গায় ঠেকা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে। কার কাছে? জবাবদিহিতার ভয় তাদের অন্তরে, এই জন্যই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। ওরা তোমাদের দুশমন নয়, ওরা তোমাদের বন্ধু, ওরা তোমাদের সাথে কোনো প্রকার আদাওয়াতি নাই। এই জন্য ওলামা ক্রান্তদেরকে আমরা ভুল বুঝবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা সময় আসতেছে, আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কথা ঠিক না? এখানে দাঁড়িয়ে কথা বলছি, অনেক মাহফিলে কথা বলতে পারি না, অনেক মাহফিল, আমার অনেক মাহফিল হয় নাই, আপনাদের এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ বলতে হবে না? যে প্রশাসন, যে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে, আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আল্লাহ তাদের ঈমান আমল বরকত দান করুন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের শান্তি এবং কল্যাণ দান করুন, বলেন আমিন। বাংলাদেশের অনেক জায়গায় প্রোগ্রাম করতে পারি নাই, বগুড়ায় গিয়েছিলাম, প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। সিরাজগঞ্জে গিয়েছি, সেখানে ঘোরা পরিবেশে প্রোগ্রাম করেছি, ওপেন প্রোগ্রাম করতে পারি নাই। আমার বরগুনা শহরে আমার প্রোগ্রাম, নিজস্ব মাদ্রাসার প্রোগ্রাম করতে পারি নাই। এইভাবে অনেক প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে, মুখে তালা লেগেছে, কথা বলতে পারি না। এরপরে এমন একদিন আসবে, যেটুকুন আছে সেটুকুন বলতে পারবো না, কথা ঠিক না? হয়তো এমন হতে পারে, এমন যেন না হয়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এমনটা না করে। তার কারণ যেদিন এমন হবে, সেই দিন আল্লাহর গজব নাযিল হবে, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ মনে রাখতে হবে, এই বাংলার জমি হলো শাহজালাল, শাহপরান, খাজা, খানজানারির পূর্ণভূমি। এই বাংলা হলো আলেম ওলামার পূর্ণভূমি। এই বাংলা হলো পীর মাশায়েখদের পূর্ণভূমি। এই বাংলা হলো মসজিদ মাদ্রাসার পূর্ণভূমি। সারা পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র রয়েছে, সারা পৃথিবীতে অনেক ধনী রাষ্ট্র রয়েছে, সারা পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্রে সোনার খনি, হীরার খনি রয়েছে, তৈলের খনি রয়েছে। আমার বাংলার সোনার খনি, হীরার খনি, তৈলের খনি নাই। আমার দরিদ্র বাংলায় আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, একটা খনি দিয়েছেন, সেটা হলো আল্লাহর নবী যে দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন সারা বিশ্বব্যাপী। ওই দাওয়াত ও তাবলীগের মেহনতের ঘাঁটি আল্লাহ বাংলার জমিনের জন্য কবুল করেছেন, ঠিক না? চিল্লায় বলেন। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হাজার হাজার জামাত নিয়ে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, দ্বীনের দাওয়াত নিয়ে, দ্বীনের মিশন নিয়ে, আল্লাহর নবীর দাওয়াত নিয়ে, রাসূলের সেই দাওয়াত নিয়ে, দাওয়াতের কাজ নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর বাংলাদেশ থেকে রাসূলের এই আদর্শ, এই দাওয়াতের কাজ আঞ্জাম দেওয়া হয়। এই খনি, এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক না? চিল্লায় বলেন। অতএব আমরা ভাগ্যবান, আমাদের সম্পদ নাই কিন্তু আমরা ভাগ্যবান। আমি বিশ্বাস করি এই দাওয়াত ও তাবলীগের এই মেহনতের কারণে, এই ঘাটির কারণে, পীর আউলিয়াদের মেহনতের কারণে, মাদ্রাসার আলেম ওলামাদের রাতের কান্নার কারণে, এই তাহাজ্জুদ গুজার আলেমদের তাহাজ্জুদের কান্নার কারণে, হাফেজে কোরআনদের রাতে উঠে কান্নার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই করোনা ভাইরাসের কঠিন দুর্যোগেও বাংলার মানুষকে হেফাজত করেছে। অন্য বিশ্বে যেখানে লক্ষ লক্ষ লোক মারা গেছে, আমার বাংলায় সেখানে সামান্য কয়েক হাজার লোক মারা গেছে, ঠিক না? চিল্লায় কর। অতএব আমাদেরকে সাবধান এবং সচেতন হতে হবে। এই দ্বীনের মাহফিলগুলো যদি বন্ধ না হয়, তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হলে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। আমি মনে করি বাংলার জমিনের প্রতি আল্লাহর নবী, হায়াতুল নবী, যিনি রওজা মোবারকে শুয়ে আছেন, জিন্দা নবী, ওই নবীর রূহানি নজর বাংলার জমিনের প্রতি আছে না নাই? আমি বিশ্বাস করি আছে। নবী, সকল নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, তাদের মুজিজাও বিদায় হয়ে গেছে, কিন্তু আমাদের নবী বিদায় হয়ে গেছেন, তার মুজিজা এখনো হযরত আসেন
মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। হযরত আসিমের কণ্ঠে আল্লাহ জাদু দিয়েছিলেন, তিনি তেলাওয়াত করলে কলিজা শীতল হয়ে যেত। তার তেলাওয়াত শুনে মানুষ মনোমুগ্ধ হয়ে যেত। তার এক ছাত্র বললেন, হুজুর আপনার তেলাওয়াত যেমন সুন্দর, আপনার মুখে থেকে এমন সুন্দর একটি মিষ্টি গ্রান বের হয়, যে গ্রানটা আমরা বিমোহিত হয়ে যাই। কারো জবান থেকে এরকম সুন্দর গ্রান বের হয় না, কারণ কি? হযরত আসিম বললেন, বাবা এটা তো কোরআনুল কারীমের বরকতে, যে কোরআন তেলাওয়াত করি, কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমার জবান থেকে এই গ্রান বের করে দিয়েছেন। এই গ্রান তো আগেও ছিল, এখন আছে, তবে এখন আগের চেয়ে পরিমাণটা একটু বাড়ছে। তো পরিমাণটা বাড়লো কি কারণে জানতে চাই। হযরত আসিম বললেন, সেটা গোপন বিষয়, বলা যাবে না। ছাত্র যখন পীড়াপিড়ি করলেন, হুজুর বলাই লাগবে, কি কারণে আপনার জবানে সুগন্ধি আল্লাহ বাড়ায় দিলেন, বলতে হবে, আমাকে শোনান। হযরত আসিম বললেন, শোনো, রাতের বেলা ঘুমিয়ে আসি, এইবার মদিনা নবী সরকারের তো জানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলাম আমার ঘরে হাজির হয়ে গেছেন। আমার ঘরে নবীজি এসে আমাকে ডাক দিলেন, আমাকে ডাক দেওয়া বলেন, আসিম গো, মধুর কণ্ঠে কোরআন পড়ো, মানুষ মনে মুগ্ধ হয় শুনে। ও আসিম, তোমার কণ্ঠে কোরআন শুনলেই মনে হয় যেন জিবরাইল কোরআন নিয়ে নাজিল হয়েছে। আসিম, তোমার মধুর কণ্ঠে আমাকে একটু তেলাওয়াত করে শোনা দাও। হযরত আসিম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আর আপনার কণ্ঠে কোরআন শুনে কত কাফের বেদিন মুসলমান হয়ে গেছে, আমি আপনাকে কেমনে কোরআন শোনাবো? আল্লাহ নবী বললেন, আমি শুনতে চাই, তুমি তোমার মধুর কণ্ঠে আমাকে একটু কোরআন শোনা দাও। হযরত আসিম যখন কোরআনের তেলাওয়াত শুরু করলেন, কোরআনের তেলাওয়াত চলতেছে, এমন সময় নবীজি নবীজি হযরত আসিমের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছেন। হযরত আসিমের তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, নবীজি বলেন, আসিম রে, আয় আমার কাছে আয়। কাছে দেখে নবীজি ঠোঁটের মধ্যে একটা চুমু দিয়ে দিলেন। নবী বিদায় হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল, কিন্তু নবীর চুমা দেওয়ার পর নবীর শরীর থেকে যে সুন্দর গ্রান বের হলো, সেই গ্রান এখনো যায় নাই। আল্লামা কামালউদ্দিন দারিমি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ানের মধ্যে লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী যেদিন মেরাজে গেলেন, মেরাজের রাতে আল্লাহ নবীর শরীর থেকে যে ঘাম বের হলো, ঘামের মধ্যে যে সুগন্ধি ছিল, আল্লাহ সুগন্ধি দিয়া গোলাপ ফুলের গানটা বানায় দিল। গোলাপ ফুলের যে সুন্দর সুগন্ধি, এই সুন্দর গান আল্লাহ নবীর শরীর থেকে আসতো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম, নবী বিদায় হয়ে গেছেন, নবীর মর্যাদা বিদায় হয় নাই। নবীর ইন্তেকালের পরে হযরত আসিম স্বপ্নের ঘরে ঘুমের ঘরে